দর্শক আসসালামু আলাইকুম। অপেক্ষার পালা শেষ। কিছুক্ষণের মধ্যে আসলে আপনারা জানতে পারবেন শাহজালাল মাজারের দাম বক্সে এবং ব্যাগে কত টাকা। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় শেষ পর্যায়ে এখন টাকা গণনা শুরু হয়ে গেছে এবং সিলেটের ম্যাজিস্ট্রেট সহ এখানে আইনশৃঙ্খলা বাহিনী আছে এবং সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই টাকাগুলো গণনা হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই টাকার পরিমাণটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং আপনারা আমাদের সাথে থাকুন। এই মুহূর্তে মেশিন দ্বারা সেই টাকা গণনা করা হচ্ছে। দীর্ঘক্ষণ থেকে প্রায় 3 থেকে 4 ঘন্টা সেই টাকাগুলো আসলে গণনা করা হচ্ছিল। এই মুহূর্তে সেই টাকা মেশিন দ্বারা সেই টাকাগুলো আমরা দেখতে পাচ্ছিলাম। সেই টাকাগুলো বান্ডিল বান্ডিল করে রাখা হচ্ছে এবং পাওয়া যাবে আপনারা মেশিন দ্বারা আসলে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলেন এই বান্ডিল সেই টাকাগুলো বান্ডিল করে টাকা মেশিন দ্বারা গণনা করা হচ্ছে এবং মেশিনের ধারণা হয়ে টাকা গণনা করে সেই টাকাগুলো আসলে লিখিত আকারে রাখা হচ্ছে এবং ফুল বান্ডিল টাকা উঠেছে। আলী ভাই এখন নিচে যাই আমরা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে জানানোর চেষ্টা করবো আসলে শাহজালাল মাজারের দান ভাবছে সেটি আসলে কিছুক্ষণের মধ্যে আপনারা জানানোর চেষ্টা করছি। আমরা অপেক্ষায় আছি কিছুক্ষণের মধ্যে আপনারা জানতে পারবেন। এর আগ্রহে বৈঠকের মাধ্যমে পদক্ষেপ শেষ গত 3.5 দিনে আপনারা জানেন যে গত যে টাকা ছিল 3.5 দিনে প্রায় 17,60,000 টাকা সেই টাকাটা সেই কত টাকা উঠেছে সেটি কিছুক্ষণ মধ্যে আপনারা জানতে পারবেন। আপনারা অপেক্ষা করতে থাকুন। আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ যারা মানুষ আছে পাশাপাশি অনেকে অধিক আগ্রহ সেই টাকার পরিমাণটা সবাই অধিক আগ্রহে অপেক্ষা করছে। সেই অপেক্ষায় রয়েছে জানতে পারবেন কিছুক্ষণের মধ্যে টাকার বান্ডিলগুলো আছে 19 দিনের পর যে দ্বিতীয়বারের মতো দ্বিতীয় দফায় গণনা করা হচ্ছে সেটিতে আসলে পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী আছে পাশাপাশি যখন পূর্ণাঙ্গ আন্তরিকভাবে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। সবাই এবং পাশাপাশি আমাদের সাথে যারা লাইভ দেখছেন সবাই লাইভের মধ্যেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে হতে পারে লাইভ স্ট্রিম করে সবাই অপেক্ষা করে আমরা কিছুক্ষণের মধ্যেই আসলে সেই টাকা পরিমাণ আপনারা জানতে পারবেন। সেই টাকা গণনা করে আসলে লেখা হচ্ছে কত বান্ডিলে কত টাকা এবং পরবর্তীতে সর্বমোট সেই টাকার পরিমাণটা আপনাদেরকে মাইকে অ্যালাউন্স দিয়ে আসলে সেটি অপেক্ষায় আছি। আপনারা যারা সবাই অপেক্ষায় থাকেন এবং আমাদের সাধারণ মানুষ আপনাদেরকে যদি আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে এই শাহজালাল মাজারে জানা যাবে এমনটাই জানিয়েছেন। পরবর্তীতে
থেকে আবার মোবাইল উপরে তুললে আপনি তুলুন না, নিচে নামাইলে আপনি আমার দেখা যাবে যেন রাখবো না এখন রাখবো। বাজারের দিকেরও বিশিষ্ট দর্শক আমরা যদি একটু পুরানো কমিটির বৈঠক যেতে চাই, আপনারা জানেন সাধারণ বাজারের যে টাকা দীর্ঘদিন থেকে আসলে এই টাকা উৎসব বা টাকার পরিমাণ কত, সেটি আসলে আমরা জানতে পারিনি। গত মাস ধরে কাকে আপনারা জানেন এখানে সাবেক ডিসি সিলেটের সাবেক ডিসি সারোয়ার আলম যিনি ছিলেন, উনি আসলে গত মাস ধরে আগে এখানে এসেছিলেন এবং এখানে যারা দায়িত্বরত ছিলেন, যারা তাদেরকে এখানে যারা কমিটি ছিল সাধারণ তাদেরকে আসলে এই টাকার উৎসব বা টাকার যে পরিমাণটা কত এবং কত টাকা উঠে এবং আয়ের হিসাব চেয়েছিলেন, ওনারা শাহজালাল বাজারের আয়ের টাকার হিসাবের পরে সারোয়ার আলম বলেছিলেন, ওনাদেরকে সময় দিয়েছিলেন যে আসলে কত টাকা উঠে বা আয়ের উৎসটা ওনাকে জানার জন্য। কিন্তু পরবর্তীতে শাহজালাল বাজার কর্তৃপক্ষ যারা ছিলেন এটার দায়িত্বে তারা সুনির্দিষ্ট কোনো তথ্য বা এই আয়ের হিসাব না দেওয়ার কারণে আসলে বিগত দিনে আপনারা জানেন যে সারোয়ার আলম যিনি ছিলেন উনি আসলে সিলেটের শাহজালাল বাজারের যে বসগুলো ছিল সেগুলো সিলগালা করা হয়েছিল। সিলগালার পরবর্তীতে সারোয়ার আলমের তত্ত্বাবধানে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সেখানে নতুন করে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল এবং এরপরেই আপনারা জানেন যে সারোয়ার আলমকে সিলেট থেকে প্রত্যাহার করা হয় এবং সিলেট থেকে প্রত্যাহার করার পরে আসলে উনি যাওয়ার আগ মুহূর্তে 3 দিন থেকে 3.5 দিনের একটি হিসাব শাহজালাল বাজারের যে জায়গা বা দান বক্সের টাকার হিসাব উনি দিয়েছিলেন এবং উনি যাওয়ার আগে সেখানে আসলে ওপেনলি সেই টাকার হিসাব করা হয়েছিল এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 3.5 দিনের ভিতরে 17,60,000 টাকার মতো সেখানে উঠেছিল। এই পরপরই আসলে উনি চলে যান সিলেট থেকে। এরপরে সিলেটে একটি সবার মধ্যে একটি কৌতূহল সৃষ্টি হয়, 3 থেকে 3.5 দিনের মাথায় এত টাকা উঠেছে, তাহলে হয়তো মাসে বছর অনেক টাকা এই শাহজালাল বাজারে উঠবে, সেরকম আসলে হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যাওয়ার পরে আসলে এখানে সিলেটের মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব এসেছেন এবং এখানে একটা কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির 13 জন সদস্য থেকে একটি কমিটি গঠন করা হয়েছিল। এখানে সিটি প্রশাসক সহ 13 জন একটি কমিটি করা হয়েছে। সেই কমিটিতে করার পরে আজকে প্রায় 20 দিন পরে আবার সেই সবার সামনে আসলে আজকে আমরা দেখতে পাচ্ছি সেই টাকা গণনা করা হচ্ছে এবং গণনা প্রায় শেষ। এখন মেশিন দ্বারা সেই টাকাগুলো গণনা করা হবে এবং কত টাকা উঠেছে এবং কত টাকা কিছুক্ষণের মধ্যে আপনারা জানতে পারবেন সেই টাকার পরিমাণটুকু। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ এখানে যারা আছেন আইনশৃঙ্খলা বাহিনী এবং পাশাপাশি এখানে সিকিউরিটি সহ অনেকেই আছেন, আনসার বাহিনী সহ সবাই কিছুক্ষণের মধ্যে আপনারা জানতে পারবেন সেই টাকার পরিমাণটুকু। মেশিন দ্বারা সেই টাকা সবার সামনে এখানে অনেক অপেক্ষা করছেন, আগ্রহে অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যে আসলে সেই টাকা পরিমাণটা জানতে পারবেন। পাশাপাশি অনেকেই তাদের সোশ্যাল মিডিয়া, অনলাইন মিডিয়া, বিভিন্ন মিডিয়ার অপেক্ষায় আছেন, লাইভের মধ্যে দেখছেন সেই টাকার পরিমাণটা কত যেতে পারে সেটি অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। আপনারা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। আমরা সেই টাকার পরিমাণটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় মেশিন দ্বারা লিখিত কাগজ দিয়ে লেখা হচ্ছে কত বান্ডিলে কত টাকা আছে এবং সে পরবর্তীতে সর্বমোট করা হবে। এখানে আমরা টাকার পাশাপাশি দেখতে পাচ্ছি স্বর্ণ, রূপ এবং বিদেশি মুদ্রা সহ অনেক টাকা উঠেছে আমরা দেখতে পাচ্ছি এবং সবটাই আসলে এখানে সব করা হবে। সবার পরপরই আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেই টাকার পরিমাণটা। আপনারা সবাই লাইভে থাকেন এবং আমাদের লাইভে শেয়ার করে দেবেন এবং ইতিমধ্যে আসলে টাকাটা জানতে পারছেন ক্যামেরার সামনে। এখানে 1000 টাকা, 500 টাকা, 200 টাকা, 50 টাকা, 100 টাকা এবং 20 টাকা, 10 টাকা, 1 টাকা, 5 টাকা করে অনেক টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি। বস্তা সহকারে এখানে আনা হয়েছিল এবং পোস্টার করতে
থেকেই সেই টাকাগুলো এখানে সিলেটের যে শাহজালাল মাদ্রাসার শিক্ষার্থীরা এবং অন্যান্য যারা আছেন এখানকার স্থানীয়রা তারা আসলে এই টাকা গণনা করেছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই টাকার হিসাবে হচ্ছে এবং টাকার প্রস্তুত রয়েছে কোনো ধরনের আমরা দেখতে আছি সেই টাকার শেষ পর্যায়ে আমরাও আসলে জানার খুব আগ্রহ। যখন 3 দিনে 17 লাখ টাকা হয়েছে, হয়তো বা 19 থেকে 20 দিনের ভিতরে অনেক টাকা হওয়ার কথা। সেই আগে অপেক্ষা করছেন সবাই, আপনারা যারা মধ্যে অপেক্ষা করছেন আমরাও সেরকম অপেক্ষা করছি। সেই অপেক্ষা শেষ পর্যায়ে আমরা আছি। কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আপনারা যেরকম অপেক্ষায় আছেন আমরাও সেরকম অপেক্ষায় আছি। আমরা লাইভের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করছি আসলে সেই টাকার পরিমাণটা। এসব আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই এখানে অধিকাংশ অনেকে অপেক্ষা করছেন। আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ বিভিন্ন সবাই আসলে শেষ পর্যায়ে কত টাকা দাম হচ্ছে সেটি আসলে টাকার পরিমাণটা তুলে দেওয়ার চেষ্টা করছি। সেটি অবশ্যই কষ্ট করে হলেও আমরা চেষ্টা করছি আপনাদের সামনে ঐতিহাসিক কোন আনসার এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সবাই এখানে উপস্থিত আছেন। সেটি আসলে আপনাদের আমাদের কোনো টাকাটা আসলে অ্যাকাউন্ট করা হয়েছিল। সেই অ্যাকাউন্টে আসলে আগের যে 17 লক্ষ 60 টাকার অ্যাকাউন্ট ছিল, আজকেও সেই টাকাটি আসলে আজকে সেই টাকাটি রাখা হবে। আজকে শেষে আসলে আগামীকাল ব্যাংক কত টাকা উঠে সেই ব্যাংকে রাখা হবে। এবং আমরা জেনেছি এখানে শাহজালাল মাজারের তরফ লাগবে শাহজালাল মাজারে শাহজালাল মসজিদের সেই টাকাটি আসলে সেখানে খরচ করা হবে। সেটিও আপনাদের মহামূল্যবান মতামত, আপনাদের প্রেডিকশন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে কি আশা করছেন এই 2 সপ্তাহে কত টাকা উঠতে পারে? হযরত শাহজালাল মাজারে সবাই আসলে শাহজালাল মাজারে কত টাকা পাওয়া গেল সেটি যাতে সবাই জানতে পারেন, আপনারা শেয়ারের মাধ্যমে সবাইকে দেখান। জানাচ্ছি যে হযরত শাহজালাল মাজারের টাকা গণনা কার্যক্রম আজ সকালে শুরু হয়েছিল। দিনব্যাপী গণনা সব আন্তর্জাতিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আগত গণমাধ্যম কর্মীরা সবাই কবে আসলে জানা যাবে সেই মহেন্দ্রক্ষণ কত টাকা ঠিক পাওয়া গেল। আমাদেরকে কমেন্ট করেছেন অনেকেই। সায়েদ আলী প্রচারক উনি কমেন্ট করে জানিয়েছেন। সাউন্ড ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের পাশাপাশি আরও যারা রয়েছেন আপনারা কিছুটা দেখছেন আমাদের চলছে কিনা এবং 19 দিন পর ঠিক কত টাকা পাওয়া যাবে আপনাদের মতামত, আপনাদের প্রেডিকশন আমাদেরকে দর্শক আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্যামেরার সামনে আমরা অপেক্ষায় অপেক্ষমান
রয়েছি যাতে আপনারা যেভাবে আমরা আমাকে আপনাদেরকে আছেন, আমরা সঠিক হিসাবটি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সেই কর্তৃপক্ষের পরিমাণ যখনই টাকা জানাবেন তার নিচে থেকে আছে, আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা অভিযোগ করছি পরিমাণটা আপনারা যেভাবে হিসাব নিকাশে ব্যস্ত সময় পার করছেন ওখানে আছেন, আমরা আসলে কোথায় আছেন, কিছুক্ষণ মধ্যে আপনাদেরকে জানার চেষ্টা করছি। প্রায় শেষ পর্যায়ে আসলে এই মুহূর্তে শেষ পর্যায়ে এই মুহূর্তে আমাদের মুসলিমরা এসে ভিড় করেছেন এই শেষ মুহূর্তের কার্যক্রমগুলো দেখার সুযোগ আপনাদেরকে দেখানোর জন্য তারই ধারাবাহিকতায় আমরাও আপনাদেরকে জানানোর এবং দেখানোর চেষ্টা করছি। অনেকেই কমেন্ট করেছেন আমাদেরকে ইমরান নিউজ করেছেন ঢাকা থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। ঠিক 19 ফুট কত টাকা পাওয়া যেতে পারে সেটি অবশ্যই আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। অনেকেই কমেন্ট করবেন, শেখ মোহাম্মদ আমাদেরকে কমেন্ট করছেন কত হবে আনুমানিক, আসলে সেটি আপনাদের মতামত আপনারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন ঠিক কত হবে সেটি জানার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। অনেকেই কমেন্ট করছেন, মোহিত আমাদেরকে কমেন্ট করেছেন 10 কোটি হবে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা যাক আসলে ঠিক কত কোটি পাওয়া যায়, কত টাকা পাওয়া যায় সেটি জানার জন্য আমরা অধীর আগ্রহী রয়েছি। মোহাম্মদ আমাদেরকে কমেন্ট করেছেন কত হবে, দেখা যাক আসলে ঠিক কত হয় সেটি আমরাও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আরো যারা রয়েছেন আপনাদের ঠিক কত টাকা পাওয়া যাবে সেটি আপনারাও আপনাদের প্রেডিকশন আপনাদের মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, আমরাও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ইমরান ইউসুফ সারোয়ার আলমের এই উদ্যোগকে যারা সারোয়ার আলম যে উদ্যোগ নিয়েছিলেন সেটির প্রশংসা করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করে আমাদের সাথে থাকার জন্য। আরো যারা রয়েছেন এবং ঠিক সেখান থেকেই আসলে যাচ্ছি না। আপনারা জানেন যে সেই টাকার পরিমাণটা জানার জন্য আপনারা আবারও আজ সকাল থেকে কোনো হয়েছিল শেষ মুহূর্তে কত টাকা পাওয়া যাবে সেটি এখন দেখার বিষয়। মিজান আহমদ আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। রায়েদ আলী আমাদেরকে করেছেন অসংখ্য ধন্যবাদ আসলে জানি না এখন পর্যন্ত কত হবে, কমেন্ট আরো যারা রয়েছেন কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু শেষ পর্যায়ে কিছুক্ষণের মধ্যে আসলে সেই অধীর আগ্রহ শেষ হয়ে যাবে। সিলেটের ঠিক পাওয়া গেল জানার নদীর আগ্রহে আমরাও জানতে পারলে আমরাও কাজটা চেষ্টা করবো। আমাদের সাথে রয়েছে সবাইকে প্রতিটি বান্ডিল আসলে সাদিক রহমান আমাদেরকে সেখানে একটি কাগজে রাখা হচ্ছে। 90 লাখ হওয়ার কথা আপনাদের দেখা যাক আসলে ঠিক কত টাকা হয়, আমরাও টাকাটা আসলে আরো আপনারা যারা যুক্ত হয়েছেন আপনারা জানিয়ে দিন আপনাদের মতামত আসলে ঠিক কত টাকা হতে পারে। সেটি আমরা ভুলে গেলাম আমাদেরকে আইডি থেকে আমাদেরকে কমেন্ট করা হয়েছে সিলেট থাকি আমরা একটু করছি সিলেটটাকে দেখছেন অনেকে আসলে আপনারা যারাই যুক্ত হয়েছে কমেন্ট করে জানিয়ে অন্য ক্যাপশন আসলে কত টাকা পাওয়া যাবে সেটি অবশ্যই কমেন্ট করে অনেকেই কমেন্ট করছেন, যারা কমেন্ট করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণ মানুষ যারা আছেন তাদেরও অধীর আগ্রহ অপেক্ষা করছেন এবং পাশাপাশি অনেকেই সোশ্যাল মিডিয়া আমাদের লাইভে অপেক্ষা করছেন, সবাই অপেক্ষা করছেন আসলে টাকার পরিমাণটা জানার জন্য। আমরাও আপনাদেরকে চেষ্টা করছি, আমরা অপেক্ষায় আছি এবং কিছুক্ষণ মধ্যে আপনারা জানতে পারবেন। এবং শেষ পর্যায়ে আসলে আমরা শেষ মুহূর্তের কোনো শেষ হয়ে গেছে এবং কিছু বান্ডিল আছে, সামান্য কিছু বান্ডিল আছে, হবে না। শেষ হয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ
ধন্যবাদ কমেন্ট করার জন্য, সাথে থাকার জন্য। আরো যারা রয়েছেন আপনারা সবাই কমেন্ট করুন, কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন ঠিক আপনাদের মতামত, আপনাদের দৃষ্টিতে ঠিক কত টাকা হতে পারে। যেহেতু 3 দিনে 14,65,549 টাকা হয়েছিল, 19 দিন পর ঠিক আসলে কত টাকা হতে পারে সেটি আপনাদের প্রেডিকশন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমাদেরকে অনেকেই অনেক ধরনের আপনারা কমেন্ট করতে থাকুন, পড়ার চেষ্টা করছি, আমাদের সঙ্গেই থাকুন। আমরা আপনাদেরকে দর্শক আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছি। আপনাদেরকে যেতে চাই আপনারা যে আসলে আপনারা জানতে পারবেন। প্রথমবারের মতো আমরা যদি একটু গণনা করা হয়েছিল সেই টাকাটার হিসাব জানিয়ে দিতে চাই। গত 3 দিন 3.5 দিনে আপনারা জানেন যে সেই অপ্রেমী টাকা গণনা করেছিল সবার সামনে সাবেক জেলা প্রশাসক সারালম থাকাকালীন। সেখানে আমরা দেখেছি 3 দিন পরে 3.5 দিন পরে সেই টাকার পরিমাণ ছিল 17,60,000 কাছাকাছি, এবং পাশাপাশি আজকে যে টাকাটা মনে হচ্ছে সেটি হচ্ছে প্রায় 19 দিন পরে সেই টাকা পরিমাণটা আসলে কতটুকু হতে পারে আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন। এবং সবাই অপেক্ষায় আছেন, সবাই কমেন্ট করছেন এবং আপনারা অপেক্ষা করতে থাকবেন এবং কিছুক্ষণের মধ্যেই সেই টাকার পরিমাণটা আপনারাও জানতে পারবেন, আমরাও জানতে পারবো। আমরা অপেক্ষায় আছি। এখন পর্যন্ত আসলে আমরা আপনাদেরকে জানাতে পারছি না, কিন্তু এখানে 1,000 টাকা, 500 টাকা, 250, 120, 10, 5 এরকম আসলে প্রতিটা বান্ডিল করা আছে এবং প্রতিটা বান্ডিল মেশিন দ্বারা গণনা করা হচ্ছে এবং সেই টাকার পরিমাণটা কাগজে লেখা হচ্ছে এবং পরবর্তীতে সবমিট করা হবে। সবমিটের পরিমাণটা আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি। এবং পাশাপাশি আপনারা জানেন টাকার পাশাপাশি এখানে স্বর্ণ, রূপো এবং বিদেশি মুদ্রা সহ অনেক টাকা উঠেছে আসলে। জানতে পারি সেটি অবশ্যই আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করবো, আমরা জানার চেষ্টা করবো, আপনাদেরকেও জানানোর চেষ্টা করবো। আমাদের সঙ্গে থাকুন এবং যারাই রয়েছেন সবাই একটু করে কমেন্ট করুন এবং লাইভটি সর্বোচ্চ শেয়ার করুন। এই মহেন্দ্র ফোনের সাক্ষী হওয়ার জন্য সবাইকে দেখার সুযোগ করে দিন, এটাই আমরা প্রত্যাশা করছি। যেমনটি আমরা বলছিলাম, সিলেটের একটি ঐতিহাসিক একটি স্থান হচ্ছে সিলেটের শাহজালাল আলাই মাজার প্রাঙ্গণ। এই মাজারে কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তারাও এখানে আসেন, মানত করেন, দান শ্রদ্ধা করেন। পাশাপাশি মুসলমানরাও তার রয়েছেন। সব কিছু মিলিয়ে প্রায় 700 বছর পর প্রথমবারের মতো সিলেটের তৎকালীন ডিসি সারোয়ার আলমের নেতৃত্বে গণনা করা হয়েছিল এবং প্রথমবার ফাইনাল আপডেট জানার জন্য অপেক্ষা করছেন। আসলে আমরা অপেক্ষায় আছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা কিছুক্ষণের মধ্যে সেটা আসলে আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। দ্বিতীয় ধাপে 19 দিন পর দ্বিতীয়বারের মতো গণনার কার্যক্রম শুরু হয়েছে। আসলে কত টাকা পাওয়া যাচ্ছে দেখার বিষয়। রাহিম আলী আমাদেরকে কমেন্ট করেছেন যে টাকা হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করার জন্য। দেখা যাক আসলে কত টাকা পাওয়া যায়। এই কামরুল ইসলাম কমেন্ট করেছেন আসলে আমাদের আমরা যেরকম অপেক্ষা আছি আপনারা সেরকম অপেক্ষা আছেন। আপনাদের অপেক্ষার টানা প্রায় শেষ পর্যায়ে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে তারাও দ্রুত আসলে টাকা গোনার চেষ্টা করছেন, কারণ সকাল থেকেই অধীর আগ্রহ সবাই অপেক্ষা করছেন। সকাল 10টা থেকে এখন পর্যন্ত আসলে টাকা গণনা হচ্ছিল। এখন মেশিন দ্বারা সেই টাকা বান্ডিল করা হয়েছিল, মেশিন দ্বারা সেই টাকাটি গণনা করা হচ্ছে এবং শেষ পর্যায়ে আসলে সেই টাকার পরিমাণটা আপনারা জানতে পারবেন।
টিকিট কিনতে পারছেন কিনা ঠিক কত টাকা পড়তে পারে